রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রেমিকের সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তানহা বিনতে বাশার। গতকাল বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, এই কথাটি বলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তানহা। তানহার সাথে আসলে কি ঘটেছিল, কেন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তানহা, সেটি আমরা জানবো মারুফ হায়দার ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আঁখি। জি মারুফ হায়দার ভাইয়া। জি ধন্যবাদ আঁখি, এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে। আজকের বিষয় হচ্ছে আপনার কুমিল্লার বাসিন্দা তানহা এবং সাইমন, এই দুজন শিক্ষার্থীর ঘটনা আজকে বলবো আমরা। তারা দুজনেই কুমিল্লার বাসিন্দা। তারা সেই ছাত্র জীবন স্কুল পড়ুয়া থেকে তাদের একটি সম্পর্ক থাকে, এবং যে পর্যায়ে তারা কলেজ। একটি সম্পর্ক বলতে কি ধরনের সম্পর্ক? তানহা এবং সাইমন এরা কলেজ লাইফে একসাথে কুমিল্লাতে লেখাপড়া করেছে, এবং তারা উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে স্নাতক ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে তারা ঢাকায় আসেন। তো ঢাকায় এসে তারা সাইমন ভর্তি হয় ইউল্যাবে, আর তানহা ভর্তি হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। তো একটা পর্যায়ে তানহা তার বাবা মাকে বুঝিয়ে সেও ইউল্যাবে চলে আসে, এবং তানহা আপনার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি সাবলেট বাসায় একটি রুম নিয়ে ভাড়া থাকেন। তো এক পর্যায়ে তাদের সম্পর্কটা খুব গভীরে যায়, এবং তারা মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা দুজন উচ্চতর ডিগ্রির জন্য ঢাকা শহরে এসে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরবর্তীতে তারা দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং তাদের সাথে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়। জি, তারা পূর্বেই জানাশোনা ছিল একসাথে, তাদের শৈশবটা একসাথেই কাটিয়েছে। তাদের এই সম্পর্কটা যখন এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ফাটল ঘটে, সেটা হচ্ছে তানহা সাইমনকে বলতে থাকে যে আমাকে বিয়ে করো, আমাদের তো শৈশব থেকে আমরা একসাথে বড় হয়েছি, তো আমাদের তো মোটামুটি অনেক দিন হয়ে গেল, তো আমরা বাসা থেকে চাপ আসতেছে বা পড়াশোনা করতেছি, তুমি আমাকে বিয়ে করো। হয়তো ওদের মধ্যে হয়তো আরো অন্য কিছু হয়তো হয়েছে, যেই কারণে হয়তো মেয়েটা বিয়ের জন্য প্রেশার করতেছিল। কিন্তু এখানে সাইমন আবার মেয়েটাকে ডিনাই করতেছিল, সে কিন্তু মেয়েটাকে এড়িয়ে চলতেছিল। সাইমন তখন মেয়েটার সাথে দেখা সাক্ষাৎ করতেছিল না, মেয়েটার ফোন পিক করছিল না, এবং মেয়েকে যতটা পার দূরে সরিয়ে দেওয়ার চিন্তা করতেছিল কার্যক্রম। তা আমরা মেয়েটা পরে আমরা এই ঘটনার তদন্ত করতে করতে যখন আমরা তানহার বান্ধবীর সাথে আলোচনা করি, সে তখন বলে সাইমন এখন নতুন কাউকে পেয়েছে, যার কারণে সে ডাবল টাইমিং করতেছে এবং তানহাকে সে সময় দিচ্ছে না। আর এই কারণেই তানহা গতকাল সন্ধ্যা ৫টায় মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে তার ভাড়া বাসায় সুইসাইড করে, এবং তার লাশটি ওখান থেকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তো এর আগে আমরা জানতে পারি যে তানহা সাইমনকে অনেকবার বলে আসছিল যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সুইসাইড করব, কিন্তু এই ব্যাপারটা সাইমন কোনো রকমই কর্ণপাত করেনি, এবং তার এই ব্যাপারটাকে সে আমলে নেয়নি। যদি তখন আমলে নিত তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। এ বিষয়ে আমরা রুমমেট রুমির সাথে আমরা আলাপ করি। রুমি আমাদেরকে জানায় যে তানহাকে অনেকটা উদাসী এবং হতাশ রূপে দেখা যায়। সে আমাদেরকে বারবার সাইমনের খোঁজ করতে থাকে। সাইমন কিন্তু ডিনাই করে সে পালিয়ে বেড়াচ্ছিল। তবে আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে এই যে তানহার যে সহপাঠী এবং সাইমনের যে রুমমেট, এদের সাথে কথা বলে মোটামুটি ভাবে আপনি অনেকটাই শিওর যে এই যে প্রাণনাশ বা এই যে আত্মহত্যার যে ঘটনাটা ঘটেছে বা তানহা দুনিয়া থেকে চলে গেছে, তা শুধুমাত্র প্রেমিকের উপর অভিমান বা সাইমনের এই অবহেলার কারণে? দেখুন, এটা আমাদের সমাজে কিন্তু হয়ে থাকে, কারণ যখন ক্লাসরুমে সহপাঠী কিন্তু সেম বয়সী হয়ে থাকে, যখন সেম বয়সী হয়ে থাকে তখন তাদের কিন্তু একটা মধ্যে আদান প্রদান বা প্রেম ভালোবাসা জন্ম হয়, সেটা আস্তে আস্তে বড় হয়। কিন্তু একটা পর্যায়ে ছেলে বা মেয়ে তারা কিন্তু কেউ না কেউ ডিনাই করে। ছেলের থেকে ডিনাই করলে মেয়েরা এই সুইসাইড পথটি, আত্মহননের পথটি বেছে নেয়। কিন্তু আবার ছেলেরা যদি কোনো মেয়ে ডিনাই করে তাহলে কিন্তু ছেলেরা কিন্তু শক্ত প্রকৃতির হয়, তারা কিন্তু আসলে এরকম এই আত্মহত্যার পথটা বেছে নেয়। আচ্ছা, এই যে তানহার আত্মহত্যা, এই বিষয়ে কি মোহাম্মদপুর থানায় কোনো মামলা বা অভিযোগ হয়েছে কিনা, সেটা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, বা থানার অফিসার ইনচার্জের সাথে আপনার কথা হয়েছে কিনা? মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ রফিক আমাদেরকে জানায়, এই ঘটনা জানার পরই সে একজন এসআইকে নিয়োগ দেয়। সে এসআই লাশটিকে ময়না তদন্ত করার জন্য সরাদি হাসপাতালে নেয়। সেখান থেকে এনে এবং একটি অপমৃত্যু মামলা হয়, যে মামলার এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, এবং এখানে সাইমনের মোবাইলটি বন্ধ পাওয়া গিয়েছে, তার সাথে ফোনে যোগাযোগ করা যায়নি।
আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছিলাম, এই যে তানহার বাবা, ওনার সাথে আপনার কথা হয়েছে কিনা, বা ওনার আসলে দাবিটা কি? এই যে ওনার সন্তানটা এভাবে দুনিয়া ছেড়ে চলে গেল, আত্মহত্যা বেছে নিল, এটা ওনার দাবি কি? তানহার বাবার দাবি? তানহার বাবা জানান যে আমার সাইমন আমার মেয়েকে অনেক রকম পেরেশানি এবং আমার মেয়েকে অনেক মানসিক চাপ দিয়েছে, যার কারণে আমার মেয়ে পথটি বেছে নিয়েছে, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি, অপরাধের একটা বিচার হয়, সেটা তানহার বাবা চেয়েছে। জি, ধন্যবাদ মারুফাদার ভাইয়া। দর্শক, আজকে আমাদের কাছে এই মোহাম্মদপুরের তানহার আত্মহত্যার ঘটনায় সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। পরবর্তীতে আমরা সাইমন বা এই মামলা কত দূর কোন দিকে যায় সেটি আমরা আপনাদের কাছে নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।